বলেছিল যে আমার জীবনে আমি যতটুকু সময় ইসলামিক স্টেটের দখলে থাকা অবস্থায় আমি জিম্মি ছিলাম, সেই সময় আমার নিরাপত্তা, আমার খাদ্য, আমার বাসস্থান, আমার চিকিৎসা, আমার শিক্ষা এত ভালো ছিল, আমার জীবন আমি সেটা পাইনি। এটা একটা মেয়ের, এবং সে মুসলিম ছিল, সম্ভবত সে মুসলিম না খ্রিস্টান জানি না, সে বলছে যে আমি আমার জীবনে এরকম নিরাপত্তা পাইনি। 2 নম্বর, বাংলাদেশ সহ মিশরের 4-5 থেকে 6 জন লোককে ইসলামিক স্টেটের কিছু লোক এই লিবিয়াতে তারা কি করছে, তারা কিডন্যাপ করছে, ধরার পর তাদেরকে যখন ছেড়ে দিল, তারা যখন মানুষের কাছে, মিডিয়ার কাছে বললো যে আমরা যখন তাদের সাথে ছিলাম, যখন বাংলাদেশের এবং এই মিশরের 2জন না 3জন মুসলিম ছিল, তারা বললো যে আমরা যারা মুসলিম ছিলাম আমাদেরকে আলাদা করে ফেললো, আর যারা কাফের ছিল তাদেরকে আলাদা করে ফেললো। তারপর আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের কালিমা এবং সূরার কিছু আয়াত জিজ্ঞেস করলো, আমরা বললাম, তা বললো ঠিক আছে, তাহলে আমাদের সাথে তোমরা নামাজ পড়বে। নামাজ পড়ার পর তারা কী করলো, তাদের সাথে ছিল, একদিন ছিলার পর তাদেরকে কিছু টাকা দিয়ে একটা মসজিদের সামনে বললো, রেখে দিল। রেখে দেওয়ার পর বললো তোমরা এমন লোকের কাছে যাও, তোমাদের নিরাপদে তোমাদের দেশে পৌঁছে দিল, তাকে হত্যা করে না। এইটা হচ্ছে আমার ওই 2টা কথা আমি জাস্ট শুনলাম, এবং আমি যতটুকু শুনতেছি যে ইসলামিক স্টেট যেই সব জায়গাগুলো দখল করে নিচ্ছে, সেই সব জায়গাতে তারা কি পরিপূর্ণ শরিয়া কায়েম করতেছে, সেখানে হাত কাটার বিধান করতেছে, যে চুরি করলে হাত কাটার বিধান, তারপরে ঠিক আছে ভাই, একটা প্রশ্ন করেছেন, আমি শেষ করি প্রশ্ন তো পর্ব, এটা বক্তব্যের সময় নয়, প্রশ্নটা হচ্ছে এটা প্রশ্ন তো সময়, এটা বক্তব্যের বিষয় নয়। আপনি এখন প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ আমরা ফিল্ডে আছি, আপনি কি প্রশ্ন করতে চাইছেন আমরা বুঝতে পারছি। আমি পজিটিভলি বললাম, আপনি কি প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি, কারণ আমরা ফিল্ডে আছি। আপনি মুখ খোলার আগে আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটা বুঝতে পারবো। আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা বললাম, ইসলামিক স্টেট এই নারীদের হত্যা করে, শিশুদের হত্যা করে, এটা মিডিয়া নিউজ, একজন ভাই প্রশ্ন করেছেন, যে ইসলামিক স্টেটের পক্ষে তিনি কথা বলেছেন বা তাদেরকে সমর্থনমূলক কিছু কথা বা তথ্য তিনি দিয়েছেন। তো ভাই প্রথম বললেন যে একজন মহিলা যে মুসলিম ছিল কি খ্রিস্টান ছিল সে নিজে জানে না, তারপরে ইসলামিক স্টেট অর্থাৎ তাদের হাতে ধরা পড়ার পরে তার সার্বিক নিরাপত্তা তারা দিয়েছে। তো ভাই এই খবরটা আপনি কোথায় শুনেছেন, আপনি নিজের চোখে দেখেছেন? এটা আমি মিডিয়ার, আমার এক ভাইকে শুনছি, সে সম্পূর্ণ মিডিয়া থেকে শুনছে। আচ্ছা, মিডিয়া থেকে শুনেছেন। তো ভাই আমার তথ্য যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনার তথ্য আমি গ্রহণ করি কিভাবে? বিষয়টি হচ্ছে যে আপনি যে কথাটি বলছেন যে একজন, আমি একটা কথা বলি আপনাকে, যে আইএস এটা সার্বিকভাবে গোটা মুসলিম উম্মার কাছ থেকে যে তদন্ত বা গবেষণা আছে সেটা ইসলামিক কোনোভাবে না। আমি প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আপনি বলছেন কোনো মুসলিম মহিলাকে নিরাপত্তা দিয়েছে, মুসলিম মহিলাকে নিরাপত্তা দিয়েছে তার মানে এই নয় যে ওই দলটি ভালো, এমনটি হতে পারে না। আর আপনি যে কথা বলছেন সেটা মিডিয়া থেকে শুনেছেন, হতে পারে এটা মিডিয়া একটা কারসাজি, যে ইসলামিক স্টেটকে মুসলিমকে সাজিয়েছে, তাকে পরামর্শ দিয়েছে, আত্মরক্ষা করেছে, এটা দিয়ে তাদেরকে খবরটা ফলাফল প্রচার করা, যাতে মানুষের মধ্যে সন্দেহ না থাকে যে ইসলামিক স্টেট আসলে এটা ইহুদি বা সন্ত্রাসী সংগঠন না, এটা মুসলিমদের একটা সন্ত্রাসী সংগঠন। এটা সমর্থন দেওয়ার জন্য হতে পারে, আমি এটা নিশ্চিত না, আমি এখনো বলছি নিশ্চিত না। ইসলামিক স্টেট সম্পর্কে তেমন ভালো কিছু আমি জানি না। কেন জানি না? কারণ হচ্ছে এটাই যে আমি শুনছি কোথা থেকে খবর, আমি নিজের কোনো চোখে আমি ইসলামিক স্টেটের কোনো সদস্যকে দেখিনি, প্রথম। আর দ্বিতীয় নম্বর বিষয়, যে আমরা যেসব খবরগুলো শুনছি সেগুলো মিডিয়া থেকে শুনছি, মিডিয়া দিচ্ছে, মিডিয়া তাদের দখলে, তারা যেমনভাবে উপস্থাপন করছে আমরা তেমনভাবে বলতে পারি। তার জন্য আমরা এখানে এই কথাটি বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা হুজুরাত নম্বর 49 আয়াত নম্বর 6 আল্লাহ বলছে, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু, যে তোমার কাছে যেন কোনো ব্যক্তি যখন খবর নিয়ে আসে সে তদন্ত সাপেক্ষেই হতে হবে। তো মুসলিম উম্মার এখানে একমত পোষণ করেছে যে আইএস যে কার্যকলাপ করছে এটা কখনোই ইসলাম সমর্থন করে না, এটা জঙ্গি, এটা সন্ত্রাসী সংগঠন। 1 2 নম্বর বিষয়, আমাদের ইন্ডিয়াতে একটা লেকচারার আছে যার নাম ব্রাদার ইমরান, তিনি ইংরেজি এবং উর্দু ভাষায় বক্তৃতা দিয়ে থাকেন। তিনি চ্যালেঞ্জও করেছেন যে আইএস এটা জঙ্গি সন্ত্রাসী সংগঠন, এটা ইসলাম সমর্থন করে না। তিনি বলেছেন বিতর্কের জন্য যে কেউ আসতে পারে, বিতর্ক করতে পারে, এটা প্রমাণ তিনি করবেন। তাই এটা কোনোভাবে আপনি প্রমাণ করতে পারেন না। 2-1টা কার্যকলাপ দেখে আপনি বলতে পারেন না যে এই আইএস এটা ইসলাম সমর্থিত, না, কখনোই না। তাদের অধিকাংশ কাজ যেটা মিডিয়া দেখাচ্ছে সেখান থেকে প্রমাণ করে যেটা ইসলামের বিপক্ষে, তা আমরা তার বিপক্ষে বলবো। আশা বিষয়টি স্পষ্ট হয়েছে।